এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে, বায়োসায়েন্সের ক্লাসে রয়েছি আমরা। আমি সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যেতে চাইব। স্যার, একটা পার্ট আমরা শেষ করেছি, নেক্সট পার্টে যাব। সময় নষ্ট না করে খুব ইম্পর্টেন্ট জায়গায় আছি, আমি পড়া থেকে একদম বেরোতে চাইছি না, যে কারণে একদম পড়ায় আসছি। দেখো, আমরা পিটিউটারি পার্টের অ্যান্টেরিয়র পিটিউটারি আলোচনাতে ছিলাম। তো এবার আমরা আসবো পিটিউটারি বাকি দুটো পার্ট, যেটা তোমাদের কাছে বলেছিলাম, একটা মিডিল রিজন আর একটা পস্টেরিয়র। মানে বুঝতে পারছো, সামনের দিকটা পড়েছি, মাঝখান এবং পস্টেরিয়র রিজনটা আমাদের পড়া বাকি আছে। কি কি হরমোন বেরোয় চলো দেখে নেওয়া যাক। বলছে পস্টেরিয়ার দেখো স্ক্রিনে আমাদের মিডিল এবং পস্টেরিয়ার পার্ট থেকে কী কী হরমোন বেরোয়। ফর্ম দ্য ইন্টারমিডিয়েটেড পার্ট অফ পিটিউটারি এমএসএইচ আর মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ইন রিলিজড। মানে বুঝতেই পারছো, আমাদের পিটিউটারির মাঝখান থেকে এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বেরোয় এবং ইট হেল্পস ইন মেলানিন সিনথেসিস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্কিন কালার। তোমরা জানো যে আমাদের স্কিনের কালার মেলানিনের জন্য দায়ী, তো সেইটার জন্য পুরোপুরি ডিপেন্ডিং অফ দিস হরমোন। অলসো প্রোটেক্ট আওয়ার স্কিন ফ্রম হার্মফুল ইউভি রেডিয়েশন। বুঝতে পারছো, ইউভি রে থেকে এটা প্রোটেক্ট করে। এছাড়া আমাদের দেখো পস্টেরিয়র পিটিউটারি দুটো লোব আছে, সেখান থেকে দুটো হরমোন বেরোয়। লেখা আছে দেখো, টু হরমোনস আর সিক্রেটেড নেমলি অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ। এডিএইচ এর পুরো নাম এ ফর অ্যান্টি, ডি ফর ডাই ইউরেটিক হরমোন, যেটা আর একটা নাম বলা হয় ভেসোপ্রেসিন। সো অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন বেরোয় পস্টেরিয়র পার্ট থেকে। They are secreted from neurosecretory cell of hypothalamus দ্বারা, যারা পার্টিকুলার হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি সেল থেকে বেরোয়। এই কারণে ইটস কল এ নিউরো হরমোন। সো স্টুডেন্ট, দেখো আমাদের যদি প্রশ্ন করে, এই প্রশ্নটা কিন্তু বিসিএসের ক্ষেত্রে অনেক বছর এসেছে। প্রিভিয়াস ইয়ার তোমরা মেন বা প্রিলির প্রশ্ন দেখো যে আমাদের শরীরে থাকা নিউরো হরমোনের নাম বলো, খুব ইজিলি তোমরা উত্তর দিতে পারবে। তাহলে এরপর থেকে দুটো হরমোন আমরা বললাম, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। কেন বলে? বিকজ আমাদের হাইপোথ্যালামাসে নিউরোসেক্রেটারি সেল থেকে এটা রিলিজড হয়। নেক্সট আমরা যাব এই ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিনের দুটো কাজ নিয়ে। দেখো, রোলস অফ ভেসোপ্রেসিন বা এডিএইচ বলছে ইট হেল্পস ইন রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার মলিকিউলস ইন দ্য রেনাল টিবিউলস। অ্যাজ এ রেজাল্ট ইউরিন বিকাম কনসেন্ট্রেটেড। ডিউ টু ল্যাক অফ দিস হরমোন ইউরিন বিকাম ডাইলুটেড। দিস ক্রিয়েটস এ ডিজিজ নোন অ্যাজ ডায়াবেটিস ইনসিপিটাস। ব্যাপারটা বলছে আমাদের শরীরে যে ইউরিন সিক্রেশন বা আমরা যে ইউরিন ত্যাগ করি, মূত্র ত্যাগ করি, টোটাল ডিপেন্ডিং অন দিস হরমোন। এই হরমোন থেকে, এই হরমোনটা যদি ঠিকঠাক পরিমাণে বেরোয়, আমাদের কন্ট্রোলিং অফ ইউরিনেশন, মূত্র ত্যাগটা কন্ট্রোল থাকে। সাপোজ যদি বেরোনো বন্ধ হয়ে যায়, তার মানে কি হবে? আমরা কন্টিনিউয়াসলি মূত্রত্যাগ করে যাব, যেটা তোমরা বাংলাতে ছোটোবেলায় পড়েছিলে 9-10 লেভেলে বহুমূত্র রোগ বলে। এই রোগটারই বায়োলজির ভাষায় বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট ওয়ান পয়েন্টে কী লেখা আছে দেখি। দেখো, ইট অলসো হেল্পস ইন ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার বাই কন্ট্রাক্টিং ব্লাড ভেসেল। এটা আমাদের রক্তচাপ বাড়াতে সাহায্য করে। অ্যান্ড ইট স্টিমুলেটস ডিফারেন্ট কাইন্ড অফ ইনভলভেন্টারি মাসেল এক্সেপ্ট হার্ট মাসেল অ্যান্ড ইউটেরিয়ান মাসেল অ্যান্ড হেল্পস ইন দেয়ার কন্ট্রাকশন। বুঝতেই পারছো, বিভিন্ন রকম ইনভলভেন্টারি ফান্ডা এটাও মেনটেন করে থাকে, যেটা ভেসোপ্রেসিনের আর একটা বলতে পারো ফাংশন। এবার আমরা দেখে নেব রোল অফ অক্সিটোসিন, যেটা আমাদের অক্সিটোসিনে আর কি কাজ আছে। ইট হেল্পস টু রিল্যাক্স দ্য ইউটেরিয়ান ওয়াল মাসেল ডিউরিং চাইল্ড বার্থ অ্যান্ড পার্চুরেশন। পোস্ট পার্চুরেশন ইট অলসো হেল্প ইন মিল্ক সিক্রেশন ফ্রম ম্যামারি গ্ল্যান্ড, হেন্স ইট ইজ কল্ড বার্থ অন মিল্ক হরমোন। ব্যাপারটা কি দাঁড়ালো? বললো যে যখন ইউটেরিয়ান ওয়াল থেকে একটা বেবি যখন ডেলিভারি হয়, সেটাকেই দেখো বায়োলজির ভাষা লেখা আছে পার্চুরেশন। মানে আফটার প্রেগনেন্সি অফ এ ওম্যান, সে যখন বেবিটা ডেলিভারি করে, তার ইউটেরিয়ান ওয়ালের মাসেলগুলোকে এই অক্সিটোসিন হরমোন এবং এর সাথে অবশ্যই কাজ করে রিল্যাক্সিন হরমোন, দুটো হরমোন ওখানে মাসেলগুলো রিল্যাক্স করে যায়, যার ফলে বেবিটা বেরিয়ে আসতে সাহায্য করে। এবং আফটার দিস পিরিয়ড, যখন বাচ্চাটা জন্মে গেল, সেই সময় পার্টিকুলার ওই ওম্যানদের মিল্ক সিক্রেশন এবং ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্টে একটা কাজ করে এই হরমোন, যে কারণে এই হরমোনের আরেকটা নাম বার্থ হরমোন বা মিল্ক হরমোন। এই ডাক নামগুলো প্রচণ্ড রকমভাবে ইম্পর্টেন্ট, সামনে যে কটা এক্সাম আসছে। সো এই নিকনেম দিয়ে, ডাক নাম দিয়ে হরমোনের নাম কিন্তু পড়েছেও। সো আমরা পেলাম বার্থ বা মিল্ক হরমোনের নাম কি? অক্সিটোসিন।
Next one is during the time of sexual intercourse, it also helps in sperm movement through female genital tract. পার্টিকুলার যখন ইন্টারকোর্সের সময় বা পার্টিকুলার মেলের সাথে স্পামের সাথে ফিমেলদের ওভামের মিটিংয়ের সময়, ফার্টিলাইজেশনের সময় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে ওয়েট করা ওভাম আফটার মেনস্ট্রুয়াল সাইকেল যেটা ফিমেলদের বডি থেকে ওভাম প্রোডাকশন হয়, সেইখানে পার্টিকুলার এই স্পাম গিয়ে মুভ করা বা স্পামের যাওয়া আসা, স্পামের মোটালিটি ক্ষমতা টোটালটাই ডিপেন্ড করে এই হরমোনের উপর। নেক্সট ওয়ান ইজ ইট ইজ অলসো নোন অ্যাজ লাভ অর বন্ড হরমোন। ডেফিনেটলি বুঝতে পারছো এখানে যেহেতু স্পাম এবং ওভামের একটা বন্ডিং তৈরি হচ্ছে, একটা লাভ কেমিস্ট্রি, যেই কারণে এরও একটা ডাক নাম হচ্ছে খুব সুন্দর লাভ বা বন্ড হরমোন। সো অক্সিটোসিনের কিন্তু ডাক নামগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বার্থ হরমোন বা মিল্ক হরমোন পেলাম, এছাড়াও পেলাম লাভ বা বন্ড হরমোন, মনে রেখো বন্ধুরা। নেক্সট পেজে আমরা যাবো, এবার আসবো থাইরয়েড। তো দেখো এটা আমাদের লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। রাইট সাইডে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্লাইডে, যেখানে দেখো একটা পার্টিকুলার কি দেখা যাচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডের ছবি, যেটা আমাদের গলার এই ট্রাকিয়ার এখানে রয়েছে 2, 3, 4 নম্বর রিংয়ের কাছে লোকেটেড। দেখো সেকেন্ড অ্যান্ড ফোর্থ ট্রাকিয়াল রিংয়ের মধ্যে অ্যাভারেজ ওয়েট হয়ে থাকে 25 to 40 গ্রামস ইন কেস অফ অ্যাডাল্ট। লেফট অ্যান্ড রাইট লোবস থাকে, বেসিক্যালি কানেক্টেড টুগেদার বাই ইসমাস। দুদিকে দুটো লোব থাকে, রাইট আর লেফট, সেই দুটোকে কানেক্টেড করে ইসমাস। এবং লোবস আর মেড অফ নিউমারাস ফলিকলস, ছোটো ছোটো ফলিকুলার সেল নিয়ে তৈরি হয়। দে আর ফিল্ড উইথ এ কলয়েড লাইক সাবস্টেন্স, তার ভেতরে কিছু কলয়েড লাইক সাবস্টেন্স যেটা গঠিত থাকে। তো নেক্সট আমরা এবার দেখে নেবো সেই থাইরয়েড হরমোন থেকে, মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী কী হরমোন সিক্রেশন হয়। দেখো বলছে মেনলি 3 হরমোন আর সিক্রেটেড ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড। One is thyroxine, T4, one is T3, triiodothyronine, and another one is calcitonin. Major function of thyroid hormones are follows: control of BMR, বুঝতেই পারছো যেটা আগে বলেছি, বেসাল মেটাবলিক রেট, বিপাক মেনটেন করা, কন্ট্রোল অফ হার্টবিট, আমাদের হৃৎপিণ্ডের হার্টবিট মেনটেন করা বা আরবিসি ফর্মেশন, লোহিত কণিকা তৈরি করা। ইট ইনক্রিজ অক্সিজেন কনসেন্ট্রেশন ইন দ্য সেল, এটা আমাদের সেলে সেলে অক্সিজেনের পরিমাণ বাড়ানো। হেল্পস ইন গ্রোথ, বৃদ্ধিতে সাহায্য করে। মেটামরফোসিস অফ ফগ, ব্যাঙেদের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ানদের ক্ষেত্রে একটা লার্ভাল স্টেজ ব্যাঙাচি থেকে তার পূর্ণাঙ্গ ব্যাঙ তৈরি হতে সাহায্য করে। এছাড়া আছে দেখো থাইরোক্যালসিটোনিন হেল্পস টু রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম ইন দ্য ব্লাড, ক্যালসিয়ামের কন্ট্রোল লেভেল বাড়ানো কমানোটাও এই হরমোনের উপরই দায়ী। নেক্সট ওয়ান আমরা যাবো, দেখো এ থেকে কী কী ডিসঅর্ডার দেখা যায়। হাইপার সিক্রেশন আর হাইপো সিক্রেশন, দুটো কথা কিন্তু আমরা এবার অনেক জানবো। মনে রেখো হাইপার মানে বেশি ক্ষরণ, হাইপো মানে কম ক্ষরণ, মানে একটা গ্ল্যান্ড থেকে হরমোন কতটা বেশি বেরোচ্ছে না কতটা কম বেরোচ্ছে, এর উপরে ডিপেন্ড করে বিভিন্ন রোগ হয়ে থাকে, ডিসঅর্ডার, যেটা কিন্তু হরমোন চ্যাপ্টারের সব থেকে বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো হাইপার সিক্রেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড লিডস টু গ্রেভ ডিজিজ অর এক্সোপথ্যালমিক গয়টার, বেশি হরমোন ক্ষরণ হলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, যেটা এক্সোপথ্যালমিক গয়টার বা গলগণ্ড রোগ হয়ে থাকে। হাইপোসিক্রেশন হলে সেখানে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ক্রেটিনিজম, বড়বেলায় সেটাকে বলে মিক্সিডিমা বা গার্লস ডিজিজ, নামগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। Most importantly, for activity of thyroid gland, iodine is required. Due to lack of iodine, synthesis of thyroid hormone is affected. On the other hand, TSH from anterior pituitary increase the size of thyroid gland that leads to simple goiter. বুঝতেই পারছো এখানে পার্টিকুলার আয়োডিনের একটা স্টিমুলেশন হয়ে থাকে। সো এই আয়োডিনের স্টিমুলেশন যেটা কিন্তু পুরোপুরি মেনটেন করে থাইরয়েড গ্ল্যান্ড। সো এখানে যদি আয়োডিনের একটা অভাব দেখা যায়, সো এখানেও তার জন্য কিন্তু সিম্পল গয়টার বা গলগণ্ড রোগ দেখা যায়। নেক্সট ওয়ান আমরা যাব, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে দেখো 4টে, ছবিতে ডান দিকে দেখো স্লাইডের ছবিতে বোঝা যাচ্ছে 4টে গোলাকার ছোট্ট ছোট্ট ফলিকুলার সেল আছে। দিস ইজ কল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেটা মেনলি আমাদের দেখো যা সাইজ হয়ে থাকে মোটামুটি ওজন হয়ে থাকে 30 মিলিগ্রাম ছেলেদের ক্ষেত্রে, 35 মেয়েদের ক্ষেত্রে। মেন হরমোন এখান থেকে যে সিক্রিট করে প্যারাথাইরয়েড হরমোন, হেল্পস টু ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড এবং ক্যালসিটোনিনকে কন্ট্রোল করা, তার এগেনস্টে কাজ করা বেসিক্যালি। ল্যাক অফ প্যারাথাইরয়েড হরমোন ক্রিয়েটস মাস্কুলার ডিসঅর্ডার, দিস ইজ টিটেনিং, যেটা আমাদের মাসেলের একটা বলতে পারো ক্লাম্প হয়ে যাওয়া, যেটা কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের অভাবে দেখা যায়, যার নাম টিটেনি। নেক্সট ওয়ান ইজ থাইমাস, দেখো লোকেটেড জাস্ট দ্য বেস্ট বোন, মানে আমাদের বুকের ঠিক মাঝখানে। এবং এটা বলে রাখা ভালো, এই হরমোনটা বা এখান থেকে যে হরমোনটা বেরোয় থাইমোসিন হরমোন, যেটা কিন্তু আমাদের ছোটোবেলায়
খুব গ্রোথে একটা বাচ্চার ক্ষেত্রে মেনটেন করে, কারণ একটা বাচ্চা জন্মেই তার পিটিউটারি অ্যাক্টিভ হয় না। পিটিউটারি অ্যাক্টিভ হতে তার একটা বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি ফেস আছে, যেই সময় সেক্সুয়াল গ্ল্যান্ডগুলো ম্যাচিওর হয়, সেখান থেকে হরমোনের সিক্রেশন হয়, মানে মোটামুটি 12 থেকে 13 বছর। সো ছোট্টবেলা একটা বাচ্চার ডেভেলপমেন্ট বা গ্রোথ টোটালটাই মেনটেন করে এই গ্ল্যান্ড। সেই কারণে দেখো এই গ্ল্যান্ডটা আফটার 13 ইয়ার্স কি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, যে কারণে একটা খুব কমন প্রশ্ন করে আমাদের শরীরে কোন গ্ল্যান্ড ছোটোবেলায় প্রেজেন্ট কিন্তু বড়োবেলায় প্রেজেন্ট না। অ্যান্সারটা হবে কিন্তু এটাই, দিস ইজ থাইমাস গ্ল্যান্ড। মেজর হরমোন বেরোয় থাইমোসিন, যেটা প্রমোটস করে ডেভেলপমেন্ট অ্যান্ড অফ ইমিউন সেল। ছোটোবেলা থেকে আমাদের অন্নাক্ষমতার জন্য যে প্রতিরোধ ক্ষমতা বডির, সেটাও গড়ে তুলতে সাহায্য করে, সাথে সাথে কিন্তু আমাদের বডির ডেভেলপমেন্ট বাচ্চাদের ক্ষেত্রে মেনটেন করে। নেক্সট ওয়ান ইজ পিনিয়াল গ্ল্যান্ড, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। মনে রেখো থাইরয়েড ছিল আমাদের লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এটা হচ্ছে আমাদের স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সব থেকে ছোটো, একটা চালের দানার মতো দেখতে হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে মোটামুটি 0.8 সেন্টিমিটার লং হয়ে থাকে, ওয়েট থাকে 0.1 গ্রাম, যেটাকে আমাদের হিউম্যান বডির বলা হয় থার্ড আই, ত্রিনয়ন, যেটা আমাদের হিউম্যান বডির তৃতীয় চোখ হিসাবে ধরা হয়। কেন? কন্ট্রোলস আওয়ার বায়োলজিক্যাল ক্লক। আমরা যে এই লকডাউন পিরিয়ডে আমাদের সবাই একটা রাত্রির দিকে ঘুমাতে যাওয়ার প্রবণতা হয়ে গেছে। আমরা যে রাত্রিবেলা কখন ঘুমাতে চাই, 12টা 1টা, প্রতিদিনের যে হ্যাবিচুয়েটেড আমাদের বায়োলজিক্যাল ক্লক বা আমাদের যে দুপুরবেলার টাইমটা আমাদের লাঞ্চ করতে হবে, রাত্রিবেলা ডিনার করতে হবে, যে সময়টা আমরা মোটামুটি নিজেদের সাথে হ্যাবিচুয়েটেড, সেই সিস্টেমটা মেনটেন করে এই পার্টিকুলার পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোনো দুটো হরমোন, মেলাটোনিন অ্যান্ড সেরাটোনিন, যে দুটো হরমোন কিন্তু এই আমাদের বায়োলজিক্যাল ক্লক সেট আপের জন্য দায়ী। লেখায় আছে দেখো, সিক্রেশন অফ মেলাটোনিন হরমোন দ্যাট কন্ট্রোলস আওয়ার স্লিপ সাইকেল। আমরা কখন ঘুমাতে যাব, কখন ঘুম থেকে উঠবো, টোটাল এই হরমোন সিস্টেমটাই কিন্তু মেনলি মেনটেন করে। নেক্সট ওয়ান ইজ হ্যাপি হরমোনের একটা ফটো দিয়ে রেখেছি, চার্ট দিয়ে রেখেছি, তোমরা কিন্তু খুব ভালো করে এটা পড়ে যেও। ডোপামিনকে বলা হয় রিওয়ার্ড হরমোন। রিওয়ার্ড মানে বুঝতে পারছো, আমাদের আজকে গুগল পে, ফোনপের যুগে আমরা সবাই একটা রিওয়ার্ড পাওয়ার জন্য বসে থাকি। তো আমাদের লাইফে কোনো কিছু পেলে একটা মজা মজা ভাব, এনজয় ফিল, এইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডস অন ডোপামিন। অক্সিটোসিনকে একটু আগেই তোমাদের পড়িয়েছি, লাভ হরমোন, কারণ পার্টিকুলার সেটা দেখিয়েছি স্পার্ম এবং ওভামের একটা মেটিংয়ের ক্ষেত্রে সাহায্য করে। এন্ডোফ্রিনসকে বলছে ক্ল্যাম্প হরমোন, ঠিক আছে, হাততালি দেওয়ার মতো ক্ল্যাম্প, ঠিক আছে, কারণ এটা পার্টিকুলার আমাদের একটা ভেতরে বলতে পারো যে এই যে মুড সুইং ব্যাপারটা, কখন ভালো লাগবে কখন খারাপ লাগবে, এই ডিপেন্ড করা ফ্যাক্টরটা দায়ী থাকে এন্ডোফ্রিনের উপর। লাস্ট হচ্ছে সেরাটোনিন, দিস ইজ দ্য উইল পাওয়ার হরমোন। পার্টিকুলার বলতে পারো আমাদের সমস্ত কিছু, সব এই যে ভালো লাগা, খারাপ লাগা, নিজেদের মনের ইমোশান, কাউকে আমরা যদি পছন্দ করি, কারো প্রতি যদি ঘৃণা করি, কারোর সাথে মিশবো কি মিশবো না, এভরিথিং ডিপেন্ডস দিস হরমোন, দিস ইজ সেরাটোনিন। সো চারটে হরমোনের হ্যাপি হরমোন বলা হয়, চারটে এরকম আলাদা আলাদা ফাংশনের জন্য। নেক্সট ওয়ান আমরা যাব প্যানক্রিয়াস। দেখো, প্যানক্রিয়াস ইজ এ মিক্সড গ্ল্যান্ড অ্যান্ড দ্যাট ইজ and it has two specific zone. One is exocrine part and another one is endocrine part. Exocrine part is responsible for secretion of pancreatic juice, whereas endocrine part is known as islets of Langerhans. It has three specific type of cell. মানে বুঝতেই পারলে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম প্যানক্রিয়াসকে কি মিশ্রগ্রন্থি, যেখানে যার মধ্যে এক্সোক্রাইন কাম এন্ডোক্রাইন দুটো ফ্যাক্টরই কাজ করে। কারণ এখানে দেখো দুটো স্পেসিফিক জোন আছে বলে দিচ্ছে, একটা পার্ট এক্সোক্রাইনে কাজ করে, একটা পার্ট এন্ডোক্রাইনে। এক্সোক্রাইনে কে কাজ করে, বিসিএস এর জন্য কিন্তু দেখো 2017 প্রিলির প্রশ্ন ছিল, লেখাই আছে দেখো, এক্সোক্রাইন পার্ট ইজ রেসপন্সিবল ফর সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক জুস। মানে পার্টিকুলার আমাদের যে প্যানক্রিয়াটিক যে জুস আছে, সেই জুসটা পার্টিকুলার যেটা আমাদের বলতে পারো কিছুটা ডাইজেশনে হেল্প করে, বিভিন্ন প্রোটিন জাতীয় বা কার্বোহাইড্রেট টাইপ অফ ফুডকে ভাঙতে সাহায্য করে, সেটা এর জন্য দায়ী। হোয়ারাস এন্ডোক্রাইন পার্ট হিসেবে কাজ করে কি আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে পার্টিকুলার তিনটে স্পেসিফিক সেল আছে। কি কি দেখো, নিচে নাম লেখা আছে আলফা বিটা ডেল্টা। তোমরা কিন্তু খুব ফিজিক্সের সাথে এটা গুলিয়ে ফেলো, করে দাও আলফা বিটা গামা, বাট নট গামা। স্টুডেন্টরা মনে রেখো দিস ইজ ডেল্টা, আলফা বিটা ডেল্টা। আলফা সেল থেকে বেরোয় গ্লুকাগন, মোটামুটি আমাদের বডিতে 20% কাজ করে। বিটা সেল থেকে বেরোয় আমাদের ক্ষেত্রে ইনসুলিন, যেটা আমাদের 75% কাজ করে। ডেল্টা সেল থেকে বেরোয় সিক্রেট সোমাটোটেস্টিন হরমোন, যেটা 5% কাজ করে। চলো দেখে নিই আমরা এবার তাহলে এই তিনটে টাইপ অফ সেল থেকে কী কী পার্টিকুলারদের ফাংশন, কী কী মেনটেন করে। দেখো, ফাংশন অফ প্যানক্রিয়াটিক হরমোন, হোয়েন ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ, insulin convert it into glycogen and glycogen is stored in the liver of muscle cell. This process is called glycogenolysis. মানে কি বললো,
যখন রক্তে আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে যায়, ইনক্রিজ করে, ইনসুলিন কি করে সেটা কনভার্ট করে দেয় গ্লাইকোজেনে, এবং সেই গ্লাইকোজেন আমাদের লিভারের মধ্যে জমা হয়। কিন্তু লিভারের মধ্যে জমতে থাকলে সেটা কী হবে, ক্ষতিকারক হতে পারে। তখনই কি হতে পারে, আমাদের ডায়াবেটিস বাড়তে পারে। সেই সময় কি করে, সেই লিভার বা মাসেল সেল থেকে সেটাকে পার্টিকুলার কি করে, এই যে জমানোর প্রসেসটাকে বলছে গ্লাইকোজেনেসিস। নেক্সট ওয়ান ইজ when blood glucose level decrease, glucagon converts the stored glycogen into glucose. এটা কমাতে হবে, কারণ কি, একটা কন্টিনিউয়াসলি রেটে যদি গ্লাইকোজেন জমতে থাকে তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতি। সেই কারণে সেটাকে কনভার্ট করে গ্লুকোজ লেভেলে, অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড গ্লাইকোজেনোলাইসিস। দেখো গ্লাইকোজেনের ব্রেকডাউন হচ্ছে, সো দ্যাটস আর গ্লাইকোজেনোলাইসিস। এখানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। বাই দিস ওয়ে বডি গ্লুকোজ লেভেল ইজ মেনটেন। এইভাবে কিন্তু আমাদের বডির গ্লুকোজ লেভেলটা মেনটেন করে। আগেই বললাম, যদি গ্লাইকোজেনটা না ভাঙতো তাহলে জমতে থাকতো, তাহলে কী হতো, আমাদের বডিতে সেটা কিন্তু বাড়তে পারলে একটা ক্ষতি দেখা যেত। সোমাটোটেস্টিনটা কী করে, অন দ্য আদার হ্যান্ড ইনহিবিটস দ্য সিক্রেশন অফ ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন ফ্রম দ্য প্যানক্রিয়াস। যেটা মোটামুটি এই ইনসুলিন আর গ্লুকাগনের এগেনস্টে কাজ করে সোমাটোটেস্টিন, যেটা আমাদের ডেল্টা সেল থেকে বেরোয়। মানে এক কথায় দেখো, আমাদের শরীরে গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে চিনি বা গ্লুকোজের মাত্রা বাড়ানো, উল্টো দিকে ইনসুলিনের কাজ হচ্ছে বিটা সেল থেকে বেরোয় যেটা কমানো। একজন বাড়াচ্ছে, একজন কমাচ্ছে, তবেই তোমাদের বডিতে মেনটেন। এবার যদি সাপোজ ধরো বিটা সেল থেকে ইনসুলিন বেরোনো বন্ধ হয়ে গেল, তার মানে কি, গ্লুকোজের মাত্রা হু করে বাড়তে থাকবে। দিস কন্ডিশন ইজ কল্ড ডায়াবেটিস মেলিটাস, যেটা আমাদের সুগার বা ডায়াবেটিস নামে আমরা জেনে থাকি। সো আমরা দুটো টাইপের ডায়াবেটিস বললাম, একটা ডায়াবেটিস মেলিটাস যেটা আমাদের রক্তে চিনির মাত্রা বাড়ার ফলে হয়, আর একটা কি হলো, ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা এডিএইচ, যেখানে আমাদের বহুমূত্র রোগ, আমাদের ইউরিনের কন্ট্রোল করে। সেখানে সেই এডিএইচ বেরোনো বন্ধ হয়ে গেলে, মানে বারবার টয়লেট হয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। দুটো কিন্তু আলাদা ধরনের ডায়াবেটিস, তোমরা মাথায় রেখো। আর সোমাটোটেস্টিন এটা পুরোটারই এগেনস্টে কাজ করে। নেক্সট ওয়ান, এখান থেকে যেটা প্যানক্রিয়াটিক হরমোনের বিভিন্ন মেজর ডেফিসিয়েন্সি লেভেল আছে, দেখো যেটা বললাম তোমাদের, সুগার লেভেল ব্লাডের ক্ষেত্রে 80 থেকে 120 মোটামুটি ফাস্টিং লেভেল বলা হয়। হোয়েন দিস লেভেল ইনক্রিজ ডিউ টু ল্যাক অফ ইনসুলিন হরমোন, দেন ইট ইজ কল্ড ডায়াবেটিস মেলিটাস। অলরেডি বুঝিয়েছি তোমাদেরকে। ইন দিস কেস সুগার ইজ রিলিজড উইথ ইউরিন, ইউরিনের সাথে তখন মূত্রর সাথে এটা বেরোতে থাকে, এই কন্ডিশনকে বলে গ্লাইকোসুরিয়া। টার্মটা মনে রেখো, গ্লাইকোসুরিয়া। And insulin is the hormone which is first discovered by recombinant DNA technology using E. coli bacteria. মনে রেখো এই পয়েন্টটা, ইনসুলিন এমন একটা হরমোন যেটা আমাদের প্রথম বায়োটেকনোলজি রিকম্বিনেশন টেকনিকে ইউজ করা হয়েছিল এবং আর্টিফিশিয়ালি ইনসুলিন প্রোডাকশন করা হয়েছিল, যার নাম হিউমেলিন, যেটা ইকোলাই নামক ব্যাকটেরিয়ার বডিতে আমরা তৈরি করেছিলাম। স্যার ক্লাসে থাকবো, আরও একটা ব্রেক নেওয়ার সময় হয়েছে। ব্রেকের পর দেখা হচ্ছে এই ক্লাসে আপনাদের সঙ্গে থাকুন।